আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহীতে ঈদের ছুটিতে যখন ঘুরতে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর যেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় সেখানে গিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, সেগুলো পরে বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি কিনেছি। আমি 2টা চায়ের কাপ নিয়েছি। এই চায়ের কাপে কোনো রকম কোনো পিরিচ ছিল না, শুধু চায়ের কাপই ছিল। তো 2টা নিয়েছি, দুটাই প্রায় সেম ডিজাইন, তবে একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন একটু কিন্তু ভিন্ন আছে ডিজাইনটা। আর এই শোপিসটা নিয়েছি, এটা শোপিস হিসেবেও ব্যবহার করা যায়, আবার ছোট ছোট কিন্তু বনসাইও লাগানো যেতে পারে, তবে আমি শোপিস হিসেবে ব্যবহার করব। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু বলেছি যে আমার অসম্ভব ভালো লাগে মেরুন কালারটা, আর মেরুন কালারের কোনো জিনিস দেখলেই আমি কিনবো না তা কিন্তু হয় না। নিচের অংশটা একটু খেয়াল করে দেখুন, এই যে হোয়াইট সিমেন্ট আর শুকানোর পরে এভাবে মেরুন কালার করা হয়েছে। এখন এই টুকিটাকি জিনিসগুলো দিয়ে আমি ডাইনিং টেবিলটা একটু অন্যভাবে সাজাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, আমার খুব পছন্দ, কারণ এটা আমার ছোট বোন গিফট করেছে, তাই একটু ডিফেক্ট হলে কিন্তু সেটা ফেলে দেওয়া যাবে না। বাসা চেঞ্জ করার সময় নিচের অংশটা একটু ফেটে গেছে আর উপরের এই অংশটা দিয়ে বালি পড়ে, তো দেখা যাচ্ছে যে ইদানিংকাল এটা ব্যবহার করতে আমার বেশ অসুবিধা হচ্ছে। আর যেহেতু বোন গিফট করেছে, তো এটা হাজার নষ্ট হয়ে গেলেও দেখা যাবে যে যক্ষের ধনের মতো আমি আগলে রাখবো। তো ভাবলাম এটা দিয়ে আবার কিছু করা যায় কি না, দেখা যাক। তো আমি উপর থেকে ফ্লাওয়ারটা স্টিকটা তুলে নিচ্ছি। বাসায় একটি পুরনো গ্লাস ছিল, তো স্টিকটা তুলে এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর কিভাবে একটু দিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গোড়ার এই অংশটা একটু বাঁকা করে আমি ঢুকিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলের উপরে এখন এই গ্লাসের মধ্যে রাখা স্টিকটা দিয়ে দিলাম, আর দুপাশে 2টা চায়ের কাপ যেটা কিনে নিয়ে এসেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখা যাক কোন পোর্শনে রাখলে দেখতে ভালো লাগে। আমার কাছে মনে হলো যে এভাবে রাখলে ভালো লাগে। আর এখন শোপিসটা দিয়ে দেখছি যে কোন পাশে রাখলে ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছিল যে শোপিসটা দেওয়ার কারণে বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, তো এত বেশি জিনিস একসাথে রাখলে ভালো লাগবে না, যেহেতু আমার ডাইনিং টেবিলটা একটু ছোট। তো এভাবে রেখে দিচ্ছি। তো এই ছিল আমার ডাইনিং টেবিলের নতুন লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।